নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর রেকর্ডেড ভিডিও নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেগুলো রেগুলার আলোচনা করছি তার মধ্যে স্টক স্পেসিফিক রেগুলার ভিউ থাকছে, নিফটি স্পেসিফিক ভিউ থাকছে। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ফটাফট শুরু করে দিয়ে আমরা দেরি করবো না। তো সেখানে প্রথমে ডিসক্লেমারের সাথে আমি জিনিসগুলো আপনাদের ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো যে আমরা এই যে পোস্ট মার্কেট অ্যানালিসিস করে থেকে আইএনএ এর পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে আমরা রিসার্চ ডিসক্লেমার রেখে কিন্তু সমস্ত আলোচনা করি। তো রিসার্চ ডিসক্লেমারটা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন প্রত্যেকটা জিনিস এখানে কি কি প্যারামিটার গুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো অলরেডি এখানে মেনশন করা থাকে। তো তার ভেতরে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস এর পার্টটা থাকে মেইনলি। তো সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটা একটা পাওয়ারফুল অক্সিলেটর বা ইন্ডিকেটর বলতে পারেন আপনারা। সেখানে বলিঞ্জার ব্যান্ড থাকছে, একটা ভোলাটিলিটি ইন্ডিকেটর, ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস থাকছে। সাথে আমরা গ্লোবাল মার্কেট কিউ দেখে নিই, ব্রেন্ট ক্রুড ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস এর কি ইম্প্যাক্ট করেছে ওভারঅল মার্কেটে। পাশাপাশি ডোমেস্টিক মার্কেট কিউএস এর মধ্যে আমাদের থাকে ইউএসডি আইনার মোমেন্টাম। পাশাপাশি ইন্ডিয়া ভিক্স এর কি কন্ডিশন, নিফটির আউটলুক কি থাকছে, সেক্টরিয়াল ভিউ যদি কিছু থাকে সেটা দেখে নিই, টপ 3 পিকস ফর নেক্সট ট্রেডিং সেশন এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডেজ। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে। ওকে, তো সেখানে আমাদের ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর একটি বুল কল স্প্রেড নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখবো আজকে রিলায়েন্স কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা একবার জাস্ট ওভারভিউটা দেখে নেবো যে রিলায়েন্স আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। তার আগে আমরা একটু গ্লোবাল কিউজটা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখবো আমরা ডলার ইন্ডেক্সকে দেখতে পাচ্ছি 99.382 আপাতত তার মোমেন্টাম আপসাইডে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে হয়তো আরএসআই 60-র কাছে গিয়ে একটা ধাক্কা খেলেও খেতে পারে, আর যদি না খায় তাহলে যদি ক্রস করে বেরিয়ে যায় তাহলে পরে কিন্তু ব্রেকআউট হয়ে গেল, এবং ব্রেকআউট হয়ে যাওয়ার জন্য আমাদের লেভেলটা অলমোস্ট 99.6 এর উপরে যদি ক্লোজ করে তাহলে পরে কিন্তু আমরা ব্রেকআউট বলবো, তার আগে কিন্তু ব্রেকআউট নয়। ফলস ব্রেকআউট বহুবার ট্রাই করেছে, শ্যাডো বানিয়ে নিচে চলে এসেছে। চোখ রাখবো চার্টের দিকে, তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের সামনে পরিলক্ষিত হবে। নেক্সট হচ্ছে ব্রেন্ট ক্রুড, যেটা গ্লোবালি একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে রেখে দিয়েছে। তো সেই ইম্প্যাক্টের কারণ যেটা রয়েছে তেলের দাম বেড়ে যাওয়া বা আদার্স যে কোনো তেল রিলেটেড যা যা ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্টেশন সবকিছুতে জিনিসের দাম বেড়ে গেছিল, এবং সেখান থেকে কিছুটা আপাতত স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পেরেছিলাম, কারণ একটা ডাউন ট্রেন্ডে চলছিল। বাট সেই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি আবার একটা আপ ট্রেন্ডের দিকে কিন্তু এগোচ্ছে। লাস্ট 3 দিন ধরে কিন্তু ব্র্যান্ড আস্তে আস্তে কিন্তু স্ট্রেংথ তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু উপরের দিকে মোমেন্টাম নিচ্ছে। কতদূর মোমেন্টাম নেওয়া যে নিতে পারে এই ব্র্যান্ড ফুড, আপাতত $100 কিন্তু রাস্তা খোলা রয়েছে। চোখ রাখবেন, কারণ নিচের রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দেখতে পাচ্ছি আমরা আরএসআই 40 সাপোর্ট নিয়ে তারপরে কিন্তু বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। তো গতকাল অব্দিও কিন্তু তাতে অত স্ট্রেংথ ছিল না, আজকে গ্যাপ আপের সাথে কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে কিন্তু এটা কিন্তু আর একটা কিন্তু খারাপ সংকেত আসলেও আসতে পারে শর্ট টার্ম, হয়তো লং টার্মের কিছু নয়, শর্ট টার্ম কিন্তু একটা পেন দিতে পারে আবার। ঠিক আছে, চোখ রাখবো আমরা চার্টের দিকে, তাহলে ক্লিয়ার হবে। নেক্সট সেদিকে দেখে নেবো আমরা আমেরিকার চার্ট। আমেরিকায় দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তেজি চলছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ যেখানে দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট লাইফ টাইম হাইতে ক্লোজ করছে, বাট আমরা লাইফ টাইম হাই আবার কবে ক্রস করবো আমরা জানি জানি না। ঠিক আছে, আমরা ওয়েট করছি তার জন্য। ন্যাসড্যাক লাইফ টাইম হাই, এস&পি 500 তাদেরই একটি 500টা বড় বড় স্টকের ইন্ডেক্স, সেও লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে। পাশাপাশি এদিকে যদি আমরা দেখি জাপানের বাজার, সেটাও লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে। কোরিয়ার বাজার লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে, কিন্তু ইউরোপ থিতিয়ে পড়ে রয়েছে, মানে ক্যাক মানে হচ্ছে সিএসি ক্যাক মানে হচ্ছে ফ্রান্স, জার্মানি, সেও কিন্তু আপাতত স্টেবল। ইউকে স্টকস প্রত্যেকে স্টেবল, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনি চীনের চার্ট খুলে দেখেন চীনও কিন্তু আপাতত স্টেবল, বিশাল কিছু মোমেন্টাম নেই, আরএসআই 60-40 সাইডওয়েজ জোন। সেখানে দাঁড়িয়ে আমাদের মার্কেটে ইম্প্যাক্ট কে ফেলছে, খারাপ ইম্প্যাক্টটা মেইনলি ফেলছে কিন্তু ইউএসডি আইএনআর, যেখানে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আবার আপ ট্রেন্ডের একটা সূত্রপাত দেখা দিয়েছে। যদি আরএসআই 60 আবার ক্রস করে তাহলে পরে কিন্তু এই ইউএসডি আইএনআর আবার কিন্তু আমাদের পেন দেবে, সেটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি দেখাচ্ছে ডাউন ট্রেন্ডের পরে, একটা সাইডওয়েজ জোন বা ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু সে আপাতত ভোলাটিলিটি দেখাচ্ছে, রোজ একটু চোখ রাঙাচ্ছে, 7-8% উপরে যাচ্ছে আবার নিচে আসছে, এই চলছে আপাতত। ইন্ডিয়া ভিক্স আপাতত আমাদের বিশাল কিছু চিন্তা করার কিছু নেই। আমাদের মাথায় রাখতে হবে যদি রেঞ্জ 19, 19.5-এর উপরে যদি ব্রেকআউট করে কখনো ইন্ডিয়া ভিক্স, তাহলে পরে কিন্তু চিন্তার বিষয় হবে যে আবার কিন্তু বাজারে মান্দি আসার একটা প্রবণতা দেখা দেবে এবং হাই ভলাটাইল মার্কেট চলে আসবে। সেই ভলাটাইলটা এখন একটু হলেও কম রয়েছে। তো এই হচ্ছে গ্লোবাল কিউজ, লোকাল কিউজ। নিফটিকে দেখে নেবো, নিফটি কি করছে আজকে। এই হচ্ছে আমাদের নিফটির চার্ট। তো নিফটিতে যদি আমরা যাই, নিফটিতে দেখতে পাচ্ছি আজকে গ্যাপ ডাউন ওপেনিং হয়। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে কিন্তু সেখান থেকে একটা বড় ফল আসে ইন্ট্রাডের ভেতরে, এবং সেখান থেকে আপাতত ওপরের দিকে মোটামুটি ক্লোজিং করার চেষ্টা করেছে। একদম শেষ বেলায় আমরা এসে উপস্থিত হয়েছি মার্কেটের। তো সেখানে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু সেই শেষের দিকে
একটু মোমেন্টাম উপরের দিকে নিয়েছে, এবং সেখানে উপরের দিকে মোমেন্টাম কেন নিল বা কালকেই বা তেজিটা কেন হয়েছিল, গতকাল যে তেজিটা হয়েছিল তার জন্য কিন্তু রেসপন্সিবল ছিল আরএসআই। আমাদের বলে দিয়েছিল যে এখান থেকে মার্কেটে কিন্তু প্রাইস লোয়ার বটম বানিয়েছে, বাট আরএসআই তে কিন্তু হায়ার বটম বানিয়েছে। ইট মিনস ইট ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার পজিটিভ ডাইভারজেন্স, এবং আওয়ারলি চার্ট কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, এবং উপরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার রিভার্সাল আসে আজকে। কেন আসে? সেখানেও কিন্তু একটা ডাইভারজেন্সের ইম্প্যাক্ট ছিল, যেটাকে বলা হয় নেগেটিভ রিভার্সাল ডাইভারজেন্স ছিল, যার ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়ে। ফার্স্ট মর্নিং থেকে প্রথম ক্যান্ডেল যেটা ছিল 1 ঘন্টার ক্যান্ডেল, সেখানে কিন্তু অলমোস্ট 300 পয়েন্টস এর কিন্তু ফল। তারপরে দুটো ছোট ছোট ক্যান্ডেল যেখানে 37 পয়েন্ট এবং 22 পয়েন্ট, অলমোস্ট 350 পয়েন্টের ফল কিন্তু চলে আসে প্রথম 3 ঘন্টায়। তারপরে আবার একটা রিলিফ র্যালি দেখা যাচ্ছে, কারণ আবার কিন্তু একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে। সুতরাং আরএসআই বলছে আওয়ারলি চার্টে কিন্তু মাল্টিপল টাইম ফ্রেমে কিন্তু এখানটায় ডাইভারজেন্স আসছে। তো সেখানে দাঁড়িয়ে তার জন্য কিন্তু বাজারে একটা আপ ট্রেন্ডের মোমেন্টাম দেখা গেছে আপাতত। লাস্ট দুটো ক্যান্ডেল 12টা 15 1টা 15 দুটো ক্যান্ডেলই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে পজিটিভিটি দেখা দিয়েছে। গতকালও কিন্তু 12টা 15 1টা 15 ক্যান্ডেল দুটোতে কিন্তু পজিটিভিটি দেখা দিয়েছিল। এই হচ্ছে গতকালের মোমেন্টাম, আজকের মোমেন্টাম। তো নিফটি আপাতত নট বিয়ারিশ নট বুলিশ, ঠিক আছে, এরকম একটা জোনে কিন্তু আবার ঢুকে পড়েছে, সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু ট্রেড হচ্ছে, এবং আরএসআই 14 সাপোর্টের কাছে দাঁড়িয়ে রয়েছে। বাউন্ড ব্যাক একটা এক্সপেক্ট করছি, যদি উপরের দিকে যায় গেলে কত অব্দি সুইং হয়, যেটা 24,000, সেটা আপাতত মেজর রেজিস্ট্যান্সের কাজ করবে। 23,850, 23,750 এই লেভেলগুলো কিন্তু প্রচন্ড সেন্সিটিভ জায়গা, সেখানে গেলে কিন্তু বারবার কিন্তু প্যানিক সেলিং এর একটা প্রবণতা দেখা যাচ্ছে, কারণ এফআইএস কিন্তু রেগুলার কিন্তু কম বেশি সেল করে কিন্তু কাজ করছে। এটা হলো নিফটি ভিউ। এবার চলে আসবো আমরা আজকে স্টক স্পেসিফিক ভিউ নিয়ে। 3টি স্টক রেগুলারের মতন আজকে নিয়ে চলে এসেছে, এবং লাস্টে অপশনের স্ট্র্যাটেজি রয়েছে। চোখ রাখুন চার্টের দিকে। প্রথম স্টক আমাদের জন্য যেটা রয়েছে আজকে, সেটা হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড বলে যে কোম্পানিটি রয়েছে, তার বর্তমান সাপোর্ট জোন যেটা রয়েছে, আজকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি আজকের লো রয়েছে 523। আমরা সাপোর্ট ধরে চলবো 522 কে সাপোর্ট ধরে চলবো। এবং আজকের যে ক্যান্ডেলস্টিকটা বর্তমানে তৈরি হয়েছে গতকালের তুলনায় আজকের যে ক্যান্ডেলটা রয়েছে, এবং এই টোটাল ওভারঅল চার্ট স্ট্রাকচার যেটা রয়েছে এই ক্যান্ডেলস্টিক, তো সেটা দেখা যাচ্ছে এখন তো একটা মর্নিং স্টার ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাজ পার ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস। তো সেখানে দাঁড়িয়ে লাস্ট আজকের যে ক্লোজিং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখনো অব্দি, দিস ইজ কল্ড এ বুলিশ কিকার, পিওর বুলিশ কিকার। তো বুলিশ কিকার ক্যান্ডেলের কিন্তু ফলো আপ 2 থেকে 3টে ক্যান্ডেল মিনিমাম আসে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল। তো সেখানে যদি 2 বা 3টে ক্যান্ডেল আসে, অলমোস্ট আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স আছে 555, এবং তারপরে যে রেজিস্ট্যান্স আছে দ্যাট ইজ 570। চোখ রাখবেন চার্টের দিকে। তার জন্য যদি কেউ ফিউচার নিয়ে কাজ করতে চান তাহলে পরে, বা ক্যাশে যদি কেউ করতে চান, তাহলে একটা স্টক নিয়েও কাজ করতে পারেন, 10টা নিয়ে, 1000টা, আপনার কাছে যা ক্যাপিটাল আছে বা আপনি কতটা রিস্ক দিচ্ছেন, কতটা রিওয়ার্ড চাইছেন, তার উপর বেস করে কিন্তু সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল আমি ডিফাইন করে দিয়েছি। এবং যদি এখানে এখানে যদি কেউ সুইং ট্রেড করতে চান ফিউচারের মাধ্যমে, তাহলে পরে কিন্তু একটা ফিউচার যদি লং করেন তাহলে কিন্তু কাইন্ডলি একটা ফুড অপশন অবশ্যই বাই করবেন, যেটা আপনার হেজিং হিসাবে থাকবে এবং আপনার লসকে লিমিট করবে। সেখানে আপনার লস লিমিটেশন থাকছে এবং ব্রেক ইভেন থাকছে 557, যার উপরে গেলে কিন্তু আপনি ওভারঅল প্রফিটে থাকবেন, এবং সেখান থেকে 555 যদি আসে অলমোস্ট একটা ডিসেন্ট ক্যাপিটাল গেইন করতে পারবেন, এবং 570 গেলে তো অবশ্যই একটা ভালো ক্যাপিটাল গেইন থাকবে। তাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও এবং আপনার মার্জিন বেনিফিট কতটা কি পাচ্ছেন সেটা দেখে কিন্তু কাজ করবেন। আমি সিস্টেমটা বলে দিলাম যাতে আপনার লসটা কন্ট্রোলে থাকে। আমি প্রফিটের কোনো ভাওতাবাজি বা প্রফিট রিলেটেড কোনো রকম কথা বলতে চাই না। আমি সাধারণত কথা বলি যেখানটা আপনার লস বা সেফটি, সেই জায়গাটা নিয়ে আমি কথা বলি, যে আপনার লসটা যেন প্রোটেক্টেড থাকে কোনোভাবেই, যাতে সেখান থেকে আপনি ড্রডাউনে চলে না যান, অতিরিক্ত ড্রডাউন যেটা নিতে পারবেন লস সেইটুকুনি নিয়ে কাজ করুন। আমাদের স্টপ লস কোথায় রেখেছি আমরা? আমরা স্টপ লস বলছি 522 যদি আসে আপনার কত টাকা লস হবে সেটা মাথায় রাখতে হবে। অলমোস্ট আপনার এখান থেকে লস আসছে 9,500, 9,000-এর কাছাকাছি। তো সেই 9,000 টাকার লস যদি নিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের ট্রেড করবেন ফিউচারে। আদারওয়াইজ ক্যাশে থাকুন, সেটা অনেক সেফ, অনেক শান্তির জিনিস। নেক্সট স্টক আমাদের জন্য চলে এসেছে ওরাকেল ফাইন্যান্স লিমিটেড। তো ও এফ এস স্টকটির নাম, মানে টিকার। তো সেখানে দাঁড়িয়ে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 9650 হচ্ছে বর্তমান সাপোর্ট, এবং আরএসআই তে দেখতে পাচ্ছি একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে, এবং পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হলো সেখান থেকে কিন্তু অ্যাটলিস্ট যে রিসেন্ট সুইং হাই রয়েছে অত অব্দি অ্যাটলিস্ট যায়। এবং সেখানে যদি আমরা ফিবোনাচি সেট আপ লাগিয়ে দেখি, এখানটায় ফিবোনাচি সেট আপ বা লাস্ট সুইং হাই যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা আপাতত আমাদের 11,100 হচ্ছে মেজর রেজিস্ট্যান্স। আপাতত সমস্ত রেজিস্ট্যান্সের ওপরই ট্রেড হচ্ছে যেহেতু স্টকটি। তো সেখানে দাঁড়িয়ে এই স্টকটিকে আমরা চোখ রাখবো যে 11,100-র জন্য 9,650-এর এসএল এর সাথে, ঠিক আছে। 9,650 থাকছে আমাদের স্টপ লস, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের টার্গেট থাকছে 11,100। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি ক্যাশে নিতে চান, চয়েস ইজ ইয়ার্স। বড় স্টক নিতে গেলে অসুবিধা হতে পারে, একটা স্টক কিনতেই তো আমার কাছে 10,000 টাকা লেগে যাচ্ছে, সেখানে দুটো চারটে পাঁচটা 10টা যেই যেটা পারবেন সেইটুকুনি নেবেন। আর না হলে পরে অ্যাটলিস্ট ওয়াচ করুন যে মার্কেট কিভাবে মোমেন্টাম দেয়।
তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ ফিউচার ট্রেড করতে চান ফর সুইং পারপাস, সেখানে দাঁড়িয়ে মান্থলি কন্ট্রাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। সেখানে কাইন্ডলি যখনই কাজ করবেন ওএফএফএস এর মতন একটা বড় স্টক, সেখানে সবসময় হেজ করে কাজ করবেন, কারণ এতে হাই ভলাটাইল একটা স্টক, সেখানে কিন্তু আপনার মার্জিন রিকোয়ারমেন্টটা মাথায় রেখে একটা অন্তত অ্যাট দ্য মানি পুট অপশন নিয়ে কাজ করবেন। যেখানে আমরা এক্সাম্পলে দেখাচ্ছি 1030-এর একটা পুট অপশন নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কিন্তু লস প্রোটেক্টেড থাকবে। সেখানে আপনার 9650 হলে কিন্তু আপনার পজিশন স্কোয়ার অফ করে বেরিয়ে যেতে হবে, পরিষ্কার কথা, এইদিক ওদিক তাকালে চলবে না। অলমোস্ট সেখানে কিন্তু 12,000 13,000 এর লস আসতে পারে, সেটা চোখ রাখবেন। প্রফিটের কথা আমি বলবো না, প্রফিট আপনারা দেখে নেবেন, যে যে লেভেলে অফ টার্গেট দেওয়া রয়েছে সেটা আমি এখানে জাস্ট শো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কি আসতে পারে। ওএফএফএস একটা হাই ভলাটাইল স্টক, কিন্তু বারবার মাথায় রাখবেন। নেক্সট স্টক আমাদের জন্য রয়েছে ফিনিক্স মিল। ফিনিক্স মিলে একখানা সুন্দর চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে একটা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বর্তমানে তৈরি হয়েছে। গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে নিচের দিকে আসে, নিচের দিকে আসার পর সেখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেটের সাথে সাথে মার্কেটও নিচের থেকে রিকভার করেছে, এবং ফনিক্স মিলও কিন্তু সুন্দর রিকভারি করে ওপর দিকে চলছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা 1165, এই 1665-কে আমরা সাপোর্ট মানবো, কারণ এই লাস্ট যে গ্যাপ আপের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে ওপেনিংটা, সেটাকে আমরা স্টপ লস ধরে চলবো আপাতত। আরএসআই 40 সাপোর্টের কাছাকাছি আপাতত প্রাইস ট্রেড হচ্ছে। তো সেই আরএসআই 40 যদি আমাদের লক্ষ্মণ রেখা হয়, সেই লক্ষ্মণ রেখাকে মাথায় রেখে আমরা নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। বর্তমানে যে সুইং হাই গুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে 1825, 1855, মাঝখানেও বাধা রয়েছে, বাট এগুলো হয়তো অতটা বাধা হবে না। তবুও মাথায় রাখবেন 1765 একখানা কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। তো দুটো লেভেল কি মাথায় রাখবো, আমরা একটু উপরের দিকে ভাবছি যে 1820-25 এই লেভেলটা গেলে পরে কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আসবে। তাতে আপনার ক্যাশ বা ফিউচার বা অপশন যেটাই করবেন সেফটির সাথে করবেন, ঠিক আছে। ক্যাশ করলে অতটা অসুবিধা নেই, কারণ আপনার টাইম বাউন্ডনেস কিছু থাকছে না। তো সেখানে যদি কেউ ফিউচার ট্রেড করে, সেই জায়গাটা আমি সবার আগে দেখিয়ে দিই যে সেখানটা কিন্তু একটা পুট অপশন অবশ্যই নেবেন, যেটাকে বাই করবেন, এবং আপনার ফিউচার যেহেতু লং পজিশনের সাথে রয়েছে, যদি বাজার কোনোভাবে সেখান থেকে ফল চলে আসে ফিনিক্স মিলে, তাহলে পরে কিন্তু অসম্ভব লস হতে পারে। সেটা মাথায় রেখে আমরা একটা পুট অপশনকে দিয়ে হেজ করে সবসময় কাজ করুন। তাতে আপনি মার্জিন বেনিফিট পাচ্ছেন, এবং লস লিমিটেশনটা অনেকটাই ছোট। এখানে 7,665 টাকা স্টপ লস রয়েছে ম্যাক্সিমাম। যদি এইটুকুনি নিতে পারেন, বা আপনার যে লস লিমিটেশন অলরেডি করা রয়েছে সেটাকে যদি মাথায় রেখে কাজ করতে পারেন, ইউ ক্যান চুজ দিস কাইন্ড অফ ইউনিক ট্রেড রাইট নাও, ঠিক আছে। দারুণ একখানা স্টক চলে এসেছে আজকে ফিনিক্স মিল, তো চোখ রাখবেন এদিকে। এবারে আমরা চলে আসবো লাস্ট যেটা অপশনের স্ট্র্যাটেজি নিয়ে। আজকে সেই অপশনের স্ট্র্যাটেজি করার জন্য আমরা আইসিআইসি ব্যাংকে চয়েস করেছি। তো আইসিআইসি ব্যাংক দেখতে পাচ্ছি আরএসআই 40 সুন্দর একটা বাউন্স ব্যাক সাপোর্ট দেখাচ্ছে আজকে। সেখানে দাঁড়িয়ে এখানে আরএসআই ছিল অলমোস্ট 38.89, এবং এর আগের আরএসআই যেগুলো ছিল সেগুলোর থেকে কিন্তু অনেকটাই ওপরে আরএসআই রয়েছে, বাট প্রাইসের ক্লোজিংটা লোয়ার ক্লোজিং ছিল প্রিভিয়াস ডেতে, মানে গতকাল। এবং আজকে কিন্তু একটা বুলিশ এঙ্গালফিং বুলিশ মারুবুজু অ্যাজ ওয়েল অ্যাজ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হয়েছে, এবং বলতে পারি এটা একটা কাইন্ড অফ মর্নিং স্টার ফরমেশন যখন তৈরি হয়েছে, এটা কিন্তু একটা হাই মোমেন্টামে চলে আসতে পারে আগামী দিনে। যদি কোনোভাবে কাল পরশু এখান থেকে 1250-এর উপরে একটা ক্লোজ করতে পারে, ভালো হবে। যদি 1260-এর উপরে ক্লোজ করে, তাহলে পরে কিন্তু এতে হাই মোমেন্টাম এসে অ্যাটলিস্ট 1295 বা 1300-কেও কিন্তু ক্রস করে দিতে পারে এন্ড অফ দ্য মান্থ, ঠিক আছে। যদি আরএসআই 60 অব্দি চলে যায়, তাহলে পরে তো দেখার কোনো কথাই নেই, দেখার কোনো ব্যাপারই থাকছে না। অলমোস্ট 1300 হয়তো ক্রস করে দেবে। তার জন্য আমরা একটা বুল কল স্প্রেড এখানটায় ডিপ্লয় করতে পারি। ভুল কল স্প্রেড করলে সেখানে কাইন্ডলি চেষ্টা করবেন এক স্ট্রাইক ওপরের, মানে যেখানে স্পট চলছে তার থেকে 5-10 পয়েন্ট ওপরে যে প্রিমিয়াম গুলো রয়েছে সেখান থেকে একটা কল অপশন চুজ করবেন। এখনকার যে কন্ডিশন সেই অনুযায়ী 1250-এর কল অপশন, এবং 1250-এর কল অপশনকে আপনারা বাই করবেন, এবং পাশাপাশি 1270-এর কল অপশন সেট করলে তাহলে কিন্তু বুল কল স্প্রেডের সঠিক পদ্ধতি আপনি ইউজ করছেন। 1.5% আপসাইডের যে কল অপশন সেটাকে সেল করলে পরে, এটা হচ্ছে রিস্ক জিরো রেশিও অনুযায়ী ফেভারেবল রেশিও হয়। তো সেই ফেভারেবল রেশিও যেটা 1.61%-এর যে রেশিও, সেই রেশিও অনুযায়ী বলছে এটা এটা একটা গোল্ডেন রেশিও। সেই গোল্ডেন রেশিওকে যদি ম্যাচ করে কাজ করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার মার্জিন বেনিফিটের সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি ওপরের দিকে লক্ষ্য রাখবেন যে 1270-এর উপরে কিন্তু আপনার যদি মান্থ ক্লোজ হয়ে যায়, তাহলে পরে কিন্তু ম্যাক্সিমাম গেন আপনি করতে পারবেন। পাশাপাশি আমাদের 1210 হচ্ছে স্টপ লস। 1210 যখনই আপনার রেঞ্জ কেটে নিচে ট্রেড হতে শুরু করবে, এক্সিট ইওর পজিশন, সেখানে 1,003 টাকা লস আসবে, ঠিক আছে। মানে যা এখানে ম্যাক্সিমাম লস রয়েছে তার 50% লস হলে কাইন্ডলি এক্সিট ইওর পজিশন। আর যে প্রফিটটা ম্যাক্সিমাম দেখাচ্ছে অ্যাটলিস্ট তার 40 বা 50%-এর উপরে এলে চেষ্টা করুন চার্টের দিকে নজর রেখে বুক করে নেওয়ার, ঠিক আছে। তো এই হলো আজকের আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি, ওভারঅল সিস্টেম, ওভারঅল প্যারামিটার। সেখানে দাঁড়িয়ে জাস্ট লাস্টে একটা কথাই আপনাদের বলবো, আজ থেকে আমাদের শুরু হতে চলেছে ম্যাস্ট্রো ইন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটরস এর প্রথম দিন এবং প্রথম কোর্স। এবং অলরেডি আমার যে স্টুডেন্টরা সেখানটায় এনরোল করেছেন, সেখানে যদি কেউ জয়েন করতে চান, কাইন্ডলি নক করুন, বেশি দেরি করবেন না। আজকে সন্ধ্যেবেলা থেকেই আমাদের সেশন চালু হবে, সন্ধ্যে 7:30 থেকে। তো সেখানে দাঁড়িয়ে ম্যাস্ট্রো ইন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটরস এর প্রথম ক্লাস শুরু হতে চলেছে, এবং প্রথম দুটো সেশন মানে আজকে এবং শুক্রবার, আজ হচ্ছে আপনার বুধবার,
এবং নেক্সট ক্লাস থাকবে শুক্রবার, দুদিনের যে 2 ঘন্টা রিয়েল সেশন, কোনো রকম ডেমো ক্লাস নয়, রিয়েল সেশন। যদি কেউ ফ্রি অফ কস্টে জয়েন করতে চান, ইউ ক্যান চুজ দ্য শিডিউল ফ্রম 7:30 to 9:30 অনওয়ার্ডস টুডে অ্যান্ড ফ্রাইডে। দিস ইজ টোটালি ফ্রি, কোনো রকম চার্জেস থাকছে না। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি কন্টিনিউ করব, চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে। চয়েসফুল ডিসিশন নিন তারপরে যে হ্যাঁ আমার ভালো লাগলো, তাহলে পরে আপনি আমার সাথে যুক্ত থাকুন এবং ক্লাস কন্টিনিউ করুন। আদারওয়াইজ কাউকে আমি ফোর্স করবো না যে না এখানে ক্লাস করতে হবে, 2টো ক্লাস করেছেন বলে। ওরকম ব্যাপার স্যাপার নেই, কোনো রকম চার্জেস আমি করছি না প্রথম 2টো ক্লাসের জন্য। কাইন্ডলি প্রত্যেকে সেখানটা যারা যারা ইচ্ছুক রয়েছে কাইন্ডলি আজকে সন্ধ্যাবেলা 7:30 থেকে জয়েন করে যান। আমার সেশনের লিঙ্ক পেতে আমাকে কাইন্ডলি মেসেজ করুন। অলরেডি আমার এখানে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেল সবকিছু দেওয়া রয়েছে। যোগাযোগ করুন শীঘ্রই, আজ সন্ধ্যে 7:30টার মধ্যে যোগাযোগ না করলে পরে কিন্তু মিস করতে চলেছেন একটা গোল্ডেন অপরচুনিটি, যেটা কিন্তু বারবার আসেন। এবং আমি কিন্তু এই সেশনগুলো সাধারণত চালু করি না, বা হঠাৎ হঠাৎ করেই চালু হয় 3 মাস 4 মাস বা 6 মাস পর পর। তো সেখানে দাঁড়িয়ে যারা এই অপরচুনিটি নিতে চাইছেন, সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন, কাইন্ডলি জয়েন আস, ঠিক আছে। এইটুকুনি বলবো, এর বাইরে আর কিছু বলবো না। 2টো ফ্রি ক্লাস কেউ দেবে না, রিয়েল ক্লাস। তারপরে চয়েস আপনার কিন্তু, ঠিক আছে। এবং এই 2টি ক্লাসের পরে আপনি বুঝতে পারবেন, যদি টোটাল কমপ্লিট করেন কোর্স দুটো, বা একটা কোর্সও কমপ্লিট করেন অ্যাটলিস্ট, তাহলে পরে কিন্তু আপনার লাইফ চেঞ্জিং একখানা ইভেন্ট হতে চলেছে এই সেশনটা, যদি আজকে জয়েন করে যান, ঠিক আছে। এবং টোটাল কোর্সটা করলে তার দেখার কিছু নেই। স্টক মার্কেট A to Z আমি সেখানটা শেখাবো অনলি ইন 2 মান্থস। সেইটুকুনি আমার চ্যালেঞ্জ আপনাদের হ্যান্ড হোল্ডিং এর জন্য। নেক্সট 1 ইয়ার আমি আপনাদের পাশে থাকছি। পাশাপাশি সিলেক্ট মাইন্ড সেট আপ, ডাউট ক্লিয়ারিং, প্রত্যেকটা সেশনে ছোট ছোট করে, এবং রেকর্ডিং যেগুলো রয়েছে সেই ক্লাসের রেকর্ডিং অনলাইনেই আমরা প্রোভাইড করে থাকি। অনলাইন ক্লাস থাকে, অনলাইন ক্লাসে যে রেকর্ডিং সেগুলো বাই মেল আপনাদের কাছে চলে যাবে টাইম টু টাইম। ক্লাস শেষে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বা নেক্সট মর্নিং এর ভেতরে পৌঁছে যাবে, সেটাকে রিপিট করুন এবং সেই অ্যাক্সেস আপনার লাইফ টাইম থাকবে। পাশাপাশি সুন্দর পাওয়ারফুল স্ক্যানার পাবেন, সেই স্ক্যানারটাকে লাইফ টাইম ইউজ করুন, ঠিক আছে। তো বলা রইলো এতটুকুনি, আজকে আর আমরা এর বেশি কন্টিনিউ করবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন, কাইন্ডলি আরো একবার মনে করে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করুন, 9239515665। এই নম্বরে শীঘ্রই যোগাযোগ করুন, আর লেট করবেন না কিন্তু, ঠিক আছে। চলুন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল পোস্টমার্কেট অ্যানালিসিস এর মাধ্যমে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে।